কে ভগবান বলছেন, জানো যারা আমার প্রকৃত ভক্ত তারা আমার কাছে কি চায়। যারা ভগবানের প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছে কি চায়। আমাদের এই জগৎত্যাগ চাওয়া পাওয়ার প্রতিনিয়ত আমরা ভগবানের কাছে ভক্ত ভগবান চাওয়া পাওয়ার সম্পর্ক বলছে। যারা ভক্ত তারা কিছু চায় না। কে বলছে চায় না? ভক্তরাও চায়। ভক্তরা কি চায়? চাওয়া পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ চাওয়া পাওয়া হলো 5টি। কি কি? প্রথম শালক্য। শালক্য কি? ভগবানের নিত্য ধামে বাস করা। শাস্তি, ভগবানের সমান ঐশ্বর্য থাকা। সামীপ্য, ভগবানের নিকটবর্তী থাকা। সারূপ্য, ভগবানের সমান রূপ লাভ করা। সাযুজ্য, ভগবানের সাথে একত্ব লাভ করা। আমরা যারা ভক্ত বলে নিজেদেরকে দাবি করি, বেশিরভাগ আমরা এটাই চাই, প্রভু দেহ অন্তে যেন তোমার ধামে যেতে পারি, তোমার নিকটে নিকটে যেন থাকতে পারি। কিন্তু জানেন, যারা প্রকৃত ভক্ত তারা এই 5টি জিনিসও চায় না। মৃত্যুর পরে আমরা তো সবাই চাই মৃত্যুর পরে যেন গোলক বৃন্দাবনে যাই, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা এই 5টি জিনিসও চায় না। তারা কি চায়? বলছে, হে ভগবান, আমি বারবার যেন এই ধরাধামে আসি, এসে যেন মধুময় সাধু সঙ্গ করতে পারি। এই সাধু সঙ্গ, ভাগবত সঙ্গ ছাড়া যে তোমার মহিমা বোঝা সম্ভব নয়। যেখানেই পাঠ করতে যাই না, বৃদ্ধ বৃদ্ধ মা বাবারা দেখা করতে আসেন, এসে বলে কি, বাবা একটু আশীর্বাদ করো না। কি আশীর্বাদ? যেন তাড়াতাড়ি যেতে পারি। একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি যেতে পারি। আমি তাদেরকে বলি কি, যে তাড়াতাড়ি গিয়ে কি করবেন? বললেন যেন তাড়াতাড়ি মরতে পারি। বলছি, তাড়াতাড়ি মরে কি করবেন? মরে তো কোনো লাভ নেই, যতদিন বাঁচবেন তত লাভ। বলে, বাবা যত বাঁচি তত তো পাপ বাড়ে। বলি, বাড়ান কেন? বলে, যত বাঁচি তত পাপ বাড়ে। বলছি, বাড়াও কেন? কমানোর ব্যবস্থা করতে পারো না? মরলে পরে তো কোনো লাভ নেই। ওমা, মরলে পরে আর ভগবানের প্রসাদ পাওয়া যাবে? ভগবানের প্রসাদ পেলে এই ধরাধামেই থাকতে হবে। দেবদুর্লভ ভগবানের সেই মুখনিসৃত প্রসাদ অন্য কোথাও পাওয়া যায় না, এই স্থানে পাওয়া যায়। এই জায়গায় পাওয়া যায় সেই দেবদুর্লভ। মৃত্যুর পরে ভগবানের প্রসাদ পাওয়া যায় না, তো মরে গিয়ে তো আর প্রসাদ পাবে না। ওই যে দেখেন না, ছেলে মেয়েরা যদি প্রসাদ দেয় শ্রাদ্ধের দিন, তাহলে উদ্ধার হয়, তারা তো আর পেতে পারে না। তো যতদিন বাঁচবে ততদিন এখানে ভগবানের প্রসাদ পাবে। মরলে তো সাধুসঙ্গ করতে পারবে না। মৃত্যুর পরের লোকে তো সাধুসঙ্গ নেই। যতদিন এখানে থাকবে ততদিন সাধুসঙ্গ করতে পারবে। তাই এখানে বেঁচে সাধুসঙ্গ করো। মরলে পরে কেউ তোমায় হাতে জপের মালার থলি দেবে না। নাও, নাম জপ করো, নাম জপ করো। যতদিন বাঁচবে ততদিন জপ করতে পারবে। তাই ওই বেঁচে থাকাটা কাজে লাগাও, জপ করো। মরলে পরে ভাগবতে যেতে পারবে না। ভাগবত হরিকথায় মরলে পরে ও শুনতে পারবে না। যতদিন বাঁচবে ততদিন ভাগবত কথা হরিকথা শ্রবণ করো, গীতা পাঠ করো। মরলে পরে গীতা পড়তে পারবে না, লাভ কি? যতদিন বাঁচবে ততদিন ভক্তের চরণ ধুলা পেতে পারবে। তাই যত ভক্ত পাও চরণ ধুলা মাখো, মৃত্যুর পরে আর মাখতে পারবে না গো। মৃত্যুর পরে এই দুর্লভ বস্তু পাবে না। শুয়ে থাকবে ওই তুলসী তলায়, সেদিন শুয়ে রেখে দেবে। কত ভক্ত যাদের সঙ্গ করলে তারা দেখতে আসবে, তোমায় আসবে না মায়েরা?
যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন তুলসী তলায় শুইয়ে রাখবে। কত ভক্তরা দেখতে আসবে, ও তো চলে গেছে, শেষ দেখাটা দেখি। সেদিন যারাও আসে না তারাও আসবে তোমায় শেষ দেখা দেখতে, কিন্তু সেদিন কি তুমি পারবে তাদেরকে প্রণাম করতে? সেদিন কি তুমি পারবে তাদের চরণ ধুলা মাখতে? তাই মরে গিয়ে লাভ নাই। যতদিন বাঁচবে ততদিন প্রভুর নাম করো, জীবনটাকে ধন্য করো। মৃত্যুর পরে একটা নদী পার হতে হয়, জানেন? নদীটার নাম কি? বৈতরণী। পার হতে হবে না? ওই নদীটা না পারিয়ে আপনি আমি কেউ যেতে পারবো? ওই বৈতরণী ছাড়া, বলে না বৈতরণী ছাড়া পার হয় না। আপনাকে আমাকে সবাইকে একটা নদী পার হতে হবে, নদীটার নাম বৈতরণী। জানেন, এই নদীটা শূন্যের উপরে ভাসছে, শূন্য, কোনো কিচ্ছু নেই, একটা নদী, এপাশও শূন্য এপাশও শূন্য, শূন্যের উপরে। ওই নদীটা পার হতে হলে আমাদের সবাইকে গিয়ে ওখানে দাঁড়াতে হবে। ওখানে কোনো অনিয়ম নেই। এখানে যেমন অনিয়ম আছে, যে পাঠে শেষে আসে সেও এসে সামনে বসে, কিন্তু ওখানে অনিয়ম চলবে না। যে শেষে আসবে তাকে ওই লাইনে শেষেই দাঁড়াতে হবে, যে আগে আসবে তাকে আগেই দাঁড়াতে হবে। জানেন, ওই নদীতে মাঝি কয়জন? কয়টা মাঝি? একটা মাঝি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর নৌকা কয়টা? একটা মাঝি হলে একটা নৌকা। চিন্তা করুন, ধরুন এই যে টেকেরহাটের ওপার থেকে এপারে আসার যে ব্রিজটা, ওটা ভেঙে গেছে। এবার আমরা যারা দক্ষিণ অঞ্চলে যাব, এই নদীটা না পেরোলে তো যেতে পারবো না। তো এবারে এত মানুষের যাতায়াত, তাহলে এখন যদি নৌকায় করে পার হওয়া লাগে, তাহলে কতগুলো নৌকা লাগবে? হাজার হাজার নৌকা হলেও সম্ভব হবে না এত মানুষের ওদিকে যাতায়াত করা। একবার মনে মনে ভাবুন, এই ব্রিজটা ভেঙে গেলে হাজার হাজার নৌকা লাগবে যাতায়াত করতে, যদি নৌকায় পার হয়। তারপরেও যে কত ভিড় হবে তা ঠেলে সরানো যাবে না। আর ভগবানের ওই যে নৌকা, ওই যে বৈতরণী, সেইখানে কতটা ভিড় চিন্তা করুন তো। এতটুকু নৌকা পার হতে হাজার হাজার নৌকা লাগবে, আর ওই নদীটা পার হতে একটাই নৌকা। কিন্তু আপনি আমি মরার পরে সব ওই এক খেয়া ঘাটে দাঁড়াতে হবে। কতজন যে কত যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে পার হওয়ার জন্যে, কিন্তু পার হতে পারছে না। লাইনে কতজন যে কত যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে, কারণ ভগবানের তো একটা নৌকা, একটাই আর কয়জন করে পার করবে। তারপরেও কৃষ্ণ মাঝি, সে খুব ব্যস্ত, সব সময় আবার পার করে না। যেই ভক্ত ডাক দেয় আবার নৌকা ছেড়ে ভক্তের কাছে চলে আসে। তাই সবাইকে সেই নৌকায় ভগবান এত তাড়াতাড়ি কৃপা করবেন না। ওই নৌকায় উঠতে হলে ভগবান ওই সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবে, কি গো পারের কড়ি আছে? পারের কড়ি ভগবান পার করতে কয় আনা নেয় মনে আছে? 1 আনা নেয়? হ্যাঁ, 16 আনা। এমনকি তার শ্রীমতী রাধারানী, তাকেও যেদিনকে পার করবে যমুনা, শোনেননি নৌকা বিলাস দিয়েছিল? 1 আনা যখন দিয়েছে ভগবান নিয়েছে? হ্যাঁ, নেয়নি। হ্যাঁ, রাধারানী ভগবানকে বলছে, হ্যাঁ, ললিতাদি অষ্টসখী আর রাধারানী যমুনার তীরে যখন দাঁড়িয়েছে, ভগবান কৃষ্ণ বলছে, পার করতে পারি যদি আমায় 16 আনা দেও। 16 আনা না দিলে ভগবান তার ওই নৌকায় পার করেন না। আমরা যখন ওই খেয়াঘাটে গিয়ে দাঁড়াবো, ভগবান ওই লাইন দিয়ে দাঁড়াবো, ভগবান জিজ্ঞেস করবে, কি গো কার কার কাছে 16 আনা আছে, হাত তোলো। আমরা হাত তুলতে পারবো না। কেন জানেন? আসবার কালে ভগবান 16 আনা দিয়েছিল, কিন্তু জরামরার সংসারে এসে সব শেষ হয়ে গেছে। 16 আনা আর ধরে রাখতে পারিনি। 16 আনা ধরে রাখতে চান? বলে, যদি 16 আনা ধরে রাখতে চাও, প্রতিদিন 16 নাম 32 অক্ষর জপ করো।
প্রতিদিন 16 মালা জপ করো। হ্যাঁ, কত মালা ভক্তদের নিয়ম? 16 মালা। বলে প্রতিদিন যদি নিয়ম করে তুমি আর কিছু পারো আর না পারো 16 মালা জপ করো, তোমার আর কিছু হোক না না হোক, ভগবানের সেই 16 আনা ধরে রাখা হবে। তাই মরে গিয়ে লাভ কি বলো তো? মরে গিয়ে তো ওখানে কেউ 16 মালা জপ করতে দেবে না। তাই যতদিন বাঁচো ততদিন ভগবানের নাম প্রেমের সাথে বাঁচো, ভগবানের নামে আনন্দ করে বাঁচো, ভগবানের নাম কীর্তনের সহিত বাঁচো, মানব জীবনটাকে কাজে লাগাও। হ্যাঁ, আমি যেখানেই পাঠ করতে যাই, ওই বিভিন্নজন দেখা করতে আসে না, একটা প্রশ্ন করে, কমন প্রশ্ন কি বিভিন্ন পাঠেই বলি। প্রশ্নটা কি দেখা করতে এসে ভগবানের কথা জিজ্ঞেস করবে না, প্রথমেই জিজ্ঞেস করবে, বাবাজি আপনি বিয়ে করেছেন? কম জিজ্ঞেস করে, আগে বেশি করতো। হ্যাঁ, তখন যেই বললি যে না বিয়ে করিনি, হ্যাঁ, তখন আবার দ্বিতীয় প্রশ্ন করে, বিয়ে করবেন না? তা আমি বলি না, করব না। তখন তৃতীয় প্রশ্ন, তখন আমায় সাজেশন দেয়, সাজেস্ট করে যে বিয়ে করবেন না, আপনি এটা জানেন না সংসার না করলে ধর্ম হয় না? তো মনে মনে ভাবি, ও ভগবান, আমি বুঝাতে আসলাম না, এরা আমায় বুঝাতে এসেছে। না, বলছে আপনি এটা জানেন না সংসার না করলে কোনো দিন ধর্ম হয় না, সংসার করতে হয়। বলছি কে বলেছে? তখন ওরা বলে, কেন ঠাকুর রামকৃষ্ণ বলেছে না সংসার ধর্ম বড় ধর্ম, ও সংসার না করলে কি ধর্ম হয়? হ্যাঁ, ওই লাইনটা শুধু বলে, কিন্তু ওর আগে যে আরো 4 লাইন বলেছে ও আর বলে না। ওর আগে 4 লাইন ভগবান কি বলল? ছাড়িবে বিচার কর কৃষ্ণের সংসার, সংসার ধর্ম বড় ধর্ম সর্বধর্ম সার। ভগবান বললেন, রামকৃষ্ণ বললেন, শ্রী বিষ্ণু রামকৃষ্ণদেব বললেন, ছাড়িবে বিচার করো কৃষ্ণের সংসার। বলছে কৃষ্ণের সংসার করো, যদি কৃষ্ণের সংসার করতে পারো তাহলে সেই সংসার ধর্ম বড় ধর্ম। আমরা যে সংসার করি সেই সংসার ধর্ম বড় ধর্ম নয়। ওমা, আমরা কৃষ্ণের সংসার করি কি? কৃষ্ণের সংসারের প্রমাণ চান? কৃষ্ণের সংসার কি? বলে তোমার ঘরে 5 জন সদস্য, যেই দিন তুমি মনে করবে আমি, আমার স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে, এই আমরা 5 জন, যেদিনকে তোমার মনে হবে না আমরা 5 জন নয়, আমার ভগবানকে নিয়ে আমার ঘরে 6 জন, যেদিন তুমি ভাবতে পারবে তোমার ভগবানকে নিয়ে তোমার ঘরে 6 জন, সেদিন হবে তোমার কৃষ্ণের সংসার। তাই ভগবান কৃষ্ণের সংসার করতে বলেছে। দেখুন আজ, আমি যতটুকু অনুভব করছি, এই যে সবার বাড়িতে ঠাকুর ঘর আছে না, আজ আমাদের এই পরিণতি, দেখুন আমাদের এই পরিণতি কি? ভগবানের উপরে আমাদের নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, রুচিটা হারিয়ে গেছে। এতটা হারিয়ে গেছে কল্পনা করতে পারবো না। কোনো এক শুদ্ধ মহাত্মাকে, যিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, এক শুদ্ধ মহাত্মা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছে। কিছু বৈষ্ণব গিয়ে তাকে প্রশ্ন করল, বাবা আপনি তো বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, আপনার কাছে একটা কথা জানতে চাই। বলছে কি কথা? বলছে আমাদের সনাতন ধর্মের এহেন অবস্থা কেন? দিন দিন এই ধর্মের এমন নিম্নদিকে কেন? এ ধর্ম এমন করে হারিয়ে যাচ্ছে কেন? দেখুন, এক সময় আর্যাবর্ত সমস্ত জায়গায়, আশেপাশে যত দেশ, সেই ইরান, আফগানিস্তান, সেখানে এখনো মাটি খুললে পরে আমাদের বিভিন্ন দেবদেবীর মূর্তি পাওয়া যায়। এই সব জায়গায় সনাতনীরা বাস করত। বলছে আজ কমতে কমতে আমরা গুটি কয়েক দেশের মধ্যে এসে গেছি, এহেন কারণ কি? তদুত্তরে বাবাজি বললেন,
এহেনোর কারণ হলো থালা আর গেলাস। কি বললেন? থালা গ্লাস। মন দিয়ে শুনবেন, বৈষ্ণবগণ অবাক হয়ে গেলেন, থালা গেলাসের জন্য ধর্মের এই অবস্থা? হ্যাঁ, বলছে হ্যাঁ, আমাদের ধর্মের এই অবস্থা হওয়ার একটা কারণ হলো থালা আর গ্লাস। বলে সে কি করে? বাবাজি বলে, জানো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, বিভিন্ন বাড়িতে গিয়েছি, কত রকমের থালা গ্লাস দেখেছি, কত রকমের পাতিল কড়াই দেখেছি, কিন্তু একমাত্র একটা জিনিস যা সনাতন ধর্মের বাড়িতে আছে, পৃথিবীর সব থেকে ছোট থালা আর সব থেকে ছোট গ্লাস, যা কোথাও পাবে না, একমাত্র সনাতন ধর্মের বাড়িতে আছে। ওমা আছে না? আছে না? আছে। তোমাদের বাড়ি আছে? আহা, কি শান্তির কথা গো। বাবাজি বলছে এই ধর্মের অধপতনের একটা কারণ হলো থালা আর গ্লাস। বলে সে কি করে? বলে এত ধর্মের বাড়িতে বাড়িতে গেলাম, কত থালা গ্লাস দেখলাম, কিন্তু সনাতন ধর্মের বাড়িতে গিয়ে দেখলাম পৃথিবীর সব থেকে ছোট্ট গ্লাস, সব থেকে ছোট্ট থালা। জানো, তারা ভগবানকে অনেক বড় মনে করে। কত বড়? ছেলের অসুখ হয়েছে, ছেলেকে নিয়ে কত বোম্বে, কি বলে, ভারতে বিভিন্ন ডাক্তার দেখাতে যায় না, চেন্নাই বোম্বে কত কি ডাক্তার, কোনো তাই কাজ হয় না, তখন এসে এরা ভগবানের কাছে পড়ে থাকে, হে প্রভু তুমি ছাড়া আর গতি। তখন তাদের ভগবান ডাক্তারের ডাক্তার। কত জায়গায় মেয়ের বিয়ে হচ্ছে, কত ঘটক মটক দেখায়, কাজ হয় না, শেষে গিয়ে ভগবানের দ্বারে পড়ে থাকে, প্রভু তুমি ছাড়া আর গতি। তখন ভগবান সব। কিন্তু জানো, এই জাতিরা যখন ভগবানকে দিতে যায়, যখন ভগবানকে কিছু দেবে, তখন তাদের ভগবান পৃথিবীর সব থেকে ছোট্ট হয়ে যায়। সব সময় ভাবে অনেক বড়, কিন্তু যখন ভগবানকে কিছু দেবে তখন তাদের ভগবান ঠিক এতটুকু হয়ে যায়। কেমন? এত ছোট ছোট থালা, যাতে এক টুকরো শশা দিলে আরেক টুকরো দেওয়ার জায়গা, এত ছোট গ্লাস যাতে একটা পাখিরও জল পিপাসা মেটে, সেই থালা গ্লাস আছে আমাদের সনাতন ধর্মের বাড়িতে। বড় দুঃখ, বড় দুঃখ। আমরা 3 বেলা পেট পুড়ে খাবার খাই, আর ভগবানকে দেওয়ার সময় আমাদের আর কিচ্ছু নাই, তখন আমাদের থালা গ্লাসগুলো ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। কি বলবো, আগে তো ওই যে নকুলদানার সাইজটা একটু বড় ছিল, এখন এত ছোট নকুলদানা বের করেছে, ইন্ডিয়ায় গেলে পাবেন, দেখেছেন? এতটুকু এতটুকু নকুলদানা। আগে তম ভগবানকে একটা বড় নকুলদানা দিত, এখন এত নকুলদানার সাইজ এত ছোট যে বানিয়েছে ওকে নোবেল পুরস্কার দেয়া লাগে, এত ছোট নকুলদানা করেছে। তো সেই দিচ্ছে ভগবানকে। ওমা, এই পাপের ক্ষমা হবে? এই পাপের কি কোনো দিন ক্ষমা হবে? প্রত্যেক ঘরে ঘরে দেখুন, 3-4টা করে ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, লোকনাথ ঠাকুর, কত কি ঠাকুর। কি করে? ছোট ছোট গেলাস, ওই 5টা ঠাকুর থাকলে 5টা গেলাস, 5টা থালা দেয়। দেন তো আপনারা? লোকনাথ বাবাকে একটা, গুরুদেবকে একটা, দুর্গা থাকলে দুর্গা একটা, মামনসা একটা, লক্ষ্মী একটা, নারায়ণ একটা, কত থালা। থালায় কি করছে? ওই যে ছোট্ট ছোট্ট করে শশা টুকরো টুকরো পাতলা পাতলা করে এক টুকরো দিচ্ছে, ভগবান তুমি খাও খাও খাও। হ্যাঁ, দেখুন, ওদিকে আমরা নিজেরা পেট ভরে বড় বড় থালায় খাবার খাচ্ছি, আর ভগবানের জন্য এক টুকরো শশা বা এক টুকরো বাতাসা, একটা বাতাসা। এটা কৃষ্ণের সংসার, এটা কৃষ্ণের সংসার নয়। এই সংসার ধর্ম কোনোদিন বড় ধর্ম না। বাবাজি বললেন, জানো, এই সনাতন ধর্ম আবার জাগবে যেই দিন তাদের থালা গেলাসগুলো বড় হবে, যেদিন তারা মনে করবে না, আমার যেমন না খেয়ে থাকলে কষ্ট হয়, আমার গোবিন্দেরও কষ্ট হয়। ওই ছোট থালা গেলাস নয়,
ওই দিন ঠাকুর ঘরে বড় গ্লাস হবে, বড় থালা হবে, যা রান্না হবে অন্ন ব্যঞ্জন ও আগে ভগবানের ভোগ লাগবে, সবাই মিলে প্রসাদ পাবে। সেই দিন এই ধর্ম আবার জেগে উঠবে। তৎ আগে নয়। বাবা, আপনাদের ঘরে গ্লাস আছে তো, ছোট ছোট গ্লাস? জানেন, যেই দিনকে এই ধরাধাম ত্যাগ করে আমাদের যেতে হবে না, ওপারে যাওয়া লাগবে না, তখন জল পিপাসায় না ছটফট করব। জল পিপাসায় আমরা ছটফট করতে থাকব। তখন ওই যমদূতগণ জল নিয়ে আসবে। আমরা বলবো কি, একটু জল দাও না ও যমদূত, একটু জল দাও না। তখন না ওই যমদূতরা জল নিয়ে আসবে। কিসে করে জানেন? এই বোতলে 2 লিটারের নিয়ে আসবে না, এই ছোট্ট ছোট্ট গ্লাসে আমাদের জন্যে জল নিয়ে আসবেন। তখন আমরা কি বলবো যমদূতদেরকে? বলবো, এই যমদূত, এত ছোট গ্লাসে কেউ জল খেতে দেয়? আমরা তখন বলবো যে আমরা তো কিছু খাবার চাইনি, একটু জল চেয়েছি, এত ছোট গ্লাসে জল দেয়? তখন যমদূত কি বলবে জানেন? তখন যমদূত বলবে, কেন মনে পড়ে না পৃথিবীতে বসে তোমরা আমার ভগবানকে এই ছোট্ট গ্লাসে জল দিয়েছিলে? যত করবে চালাকি পরে বুঝবে এর জ্বালাকি। এখন যত ভগবানের সাথে চালাকি করছো, পরে বুঝবা এর জ্বালা কেমন লাগে। ওই মৃত্যুর পরে যেই ছোট্ট গ্লাসে জল নিয়ে আসবে, দিনে 3 বার দাও না, অনেকে তো 3 বারও দেয় না, ছোট গ্লাসে একটু জল দেয়, অনেকে 3 বারও দেয় না, 2 বার দেয় একটু ভগবানকে। ওই 2 বার 2 ছোট গ্লাসে জল নিয়ে আসবে, নাও খাও। আমরা বলবো, এতটুকু জল খেয়ে কি তৃষ্ণা নিবারণ হয়? যমদূত বলবে, কেন তোমরা আমার ঠাকুরকে এতটুকু গ্লাসে জল খাইয়ে সারাদিন রাখোনি? মা, এই জগতে ভগবানের সব আছে, একটা জিনিস নাই জানেন, সেটা হলো ভগবানের কোনো রান্নাঘর নেই। ভগবানের সব পাবেন, গ্রন্থ পড়ুন, তার ফুলের বাগান, উঠান, প্রসাদ সব পাবেন, স্নান করার সরোবরও আছে, কিন্তু ভগবানের কোনো রান্নাঘর নেই। তাই কি বলছে জানেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে, বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ত যদি দেয় প্রসাদ, তবে আমি খাই। ভক্ত যদি না দেয় প্রসাদ, আমি উপবাস যাই। ভগবান বললেন, ওই ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার গুরু। ওই মার বাবা যেমন সন্তানকে খাবার না দিলে সন্তান না খেয়ে থাকে, আমার ভগবান বলছে, হে ভক্ত, তোমরাও যদি আমায় না দাও, আমিও যে না খেয়ে থাকি, কারণ তোমরা ছাড়া আমার তো আর কেউ নাই। ভগবানের যে তার ভক্ত ছাড়া এই জগতে কেউ নেই। মা, ভগবান ভক্ত বড় ভালোবাস, ভক্তের ডাকে প্রাণ গোবিন্দ বারবার ছুটে আস। তাই ভগবান ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ডাকলে ভগবান আর থাকতে পারেন না, তিনি বারবার ভক্তের ডাকে ছুটে আসেন। তার কোনো খাওয়ার জায়গা নেই গো। ভক্ত যদি দেয় তাহলে সে প্রসাদ পায়, ভক্ত যদি না দেয় তাহলে সে প্রসাদ পায় না, উপবাসী থাকে। তাই কৃষ্ণের সংসার করতে হবে, যেই সংসারে ভগবানকে ভালোবাসা যাবে। দেখুন তো একবার মনে মনে ভাবে, ওই ছোট গ্লাসে দিনে 3 গ্লাস ছোট্ট গ্লাসে জল খেলে কি আমাদের তৃষ্ণাটা মেটে? ভগবানকেও তদ্রূপ ভাবুন।
বড় থালে দিতে পারেন আর না পারেন, বড় গেলাসে এক গ্লাস জল তো দেয়া যায়, যায় কি বলুন? যায় মায়েরা? আপনারা তো বেশি ঠাকুর সেবা দেন, বড় একটা গ্লাসে জল দিলে কি কমে যাবে? কমবে না। কিছু পারেন আর না পারেন যে হে প্রভু এই সংসারের চাপে তোমার জন্যে ভোগ রান্না করতে হয়তো পারলাম না, কিন্তু এই ছোট গেলাসে জল না, একটা বড় গেলাসে জল আর একটা তুলসী দেই। আর যদি পারেন 2 ফোঁটা নয়নের জল প্রভুর চরণে অর্পণ করে দিন, যে আমার আর এই সংসারের চাপে তোমায় প্রতিদিন ভোগ রান্না করে দেয়া হলো না, কিন্তু অন্তত একটা বড় গেলাসে তোমায় জল দেই, যেন তোমার কষ্ট না হয়। ভাগবত শুনে সেই দিন জীবন সার্থক, যেদিন আমাদের জীবনে পরিবর্তন আসবে। যদি 1000 ভাগবত শুনেও পরিবর্তন না আসে, তাহলে ওই ভাগবত শুনে কোনো লাভ নেই। আজ এইটুকু ভাগবতে আমি বলতে চাই, ওমা পারবেন, মনে সাহস আছে? ওই ছোট ছোট গেলাসগুলো কালই সরিয়ে ফেলবো ঠাকুর ঘর থেকে, আর ওই ছোট গ্লাসে জল দেব না, আমার গোবিন্দকে একটা বড় গ্লাসে জল দেব। আর কিছু পারি আর না পারি, 1 গ্লাস জল তো দেই, ওতে একটা তুলসী দেই, একটা জল দিয়ে বলি প্রভু পারলাম না, তুমি জলটুকু নাও। জল দিতেও আমাদের এত কার্পণ্যতা, কি করে পাবো প্রভুকে? কি করে পাবো? যদি এই ভাগবত শুনে কারো মন পরিবর্তন হয়, তাহলে এই ভাগবত করা সার্থক। নইলে টাকা পয়সা দিয়ে ভাগবত দিয়ে কোনো লাভ নেই। ভাগবতের পরে ওই লাইন দিয়ে খিচুড়ি অন্নপ্রসাদ, ও দিয়ে লাভ নেই। যদি এই শুনে মনটা গলে ভগবানের প্রতি আসে, তাহলে লাভ। পারবেন? একজন মা জননীও আছেন, কালকে সকালেই আমি ওই ছোট গেলাস ফেলে দেব, বাজার থেকে একটা বড় গেলাস এনে তারপরে ভগবান তোমাকে জল দেব, আর ওই ছোট গেলাসে জল দেব না। আছেন একজনও? হাত তুলতে পারেন? তাহলে এই ভাগবত পাঠ করা সার্থক। জোরে করে তুলো। এখনো তুলতে সাহস পাচ্ছে না, পারবো তো? ওরে প্রভুর নামে হাত দুটো তুলে দেখো, কেন পারবে না? প্রভুর নামে হাত দুটো একবার সাহস করে তুলে দেখো, ঠিক পারবো। আমি সারাদিন কত খাবার খাই, আর আমার ভগবানকে 1 গ্লাস জল দিতে পারবো না? ভগবানকে যা দেয় তাকে বলে প্রসাদ। তাকে কি বলে মা? প্রসাদ। হ্যাঁ, ভগবানকে কিসের জল দাও? কলের জল না খালের জল? হ্যাঁ, কলের জল দাও তো। এই যে পাশেই আবার খাল আছে, একদল খালের জল দেয়, বলে কি ও গঙ্গা জল, কলের জলে চামড়া আছে, ও দেওয়া যাবে না। কি বলে? কলের জলে চামড়া আছে, দেওয়া যাবে না। এটা কি জল দিয়েছ? এটা কিসের জল দিয়েছ? কলের জল দিয়েছ? হ্যাঁ দিয়েছ তো? মনে হয় না। হ্যাঁ, ওই খালের জল। এর জন্যে ওই গোবিন্দ বল্লভ একটা গান লিখেছে না, ভজন, তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে। যা তুমি খেতে পারো না তা ভগবানকে কেন দাও? একদল খাল থেকে জল এনে ভগবানকে দেয়, বলে গঙ্গা জল। আরে এই খাল যদি গঙ্গা হতো, তাহলে কি আর পাসপোর্ট ভিসা করে মানুষ গঙ্গায় যেত? সব খালি গঙ্গা নয়। হ্যাঁ, চামড়া থাকলে কোনো দিন জল অশুদ্ধ হয় না। গিয়েছিলেন জানেন, অর্জুন গিয়েছিলেন বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করতে। রহিদাস মুচি বলছেন, মধ্যাহ্ন সময় এসেছ, যাও একটু হাত মুখ ধুয়ে আসো। অর্জুন হাত মুখ ধুতে পুকুরে গিয়ে দেখে সারা পুকুরের ভিতরে মুচি তো চামড়া ভিজিয়ে রেখেছে। অর্জুন ঘৃণা করছে, এই চামড়ার জলে হাত মুখ ধোবো? অর্জুন যখন একটু নিচের দিকে তাকিয়েছে, জলটা চামড়ার জল, পচে কালো হয়ে গেছে। অর্জুন ঘৃণা করছে যে এই চামড়ার জলে হাত মুখ ধোবো। এই রহিদাস মুচি কোন বৈষ্ণব?
হ্যাঁ, চামড়ার জল ব্যবহার করে। যখন ওখানটায় অর্জুন নিচের দিকে তাকিয়েছে, অর্জুন তাকিয়ে দেখে রুহিদাস মুচির সেই চামড়া ভেজানো জলের ভিতরে সপ্তমুখী মা গঙ্গা হরিনাম করছে। তাই ভগবানকে যা তুমি খেতে পারবে তাই দিও, যা তুমি খেতে পারবে না তা দিও না। দিনন্তে ভগবানকে ওই ছোট গ্লাস ফেলে দিয়ে একটা বড় গ্লাসে জল দিও, জলটা ফেলে দেবে না, ওটা প্রসাদ, ওটা পাবে। অন্তত ওই জল প্রসাদটা পাও। শাস্ত্রে বলেছে প্রসাদ না পেলে তার কোনো গতি নাই, বলে ওই প্রসাদটা না পেলে ওই জলটা দিয়ে অন্তত ওটা তো পাও, ওটা থেকে বঞ্চিত হইও না। আজ এই ভাগবত 7 দিন ধরে, আরও 3 দিন ধরে আপনারা শ্রবণ করলেন মা। দেখুন এতে এই ভাগবত শ্রীমৎ ভগবত, ভগবত অর্থ কি জানেন? শ্রীমৎ ভগবত কথাটার অর্থ কি? এই ভাগবত পাঠ শুনতে আসলাম, এর অর্থটা কি? শ্রী শব্দে আছেন রাধা রানী। শ্রী মানে রাধা, ম আর দ, এই ম দ হলো মাতোয়ারা। বলে ভাগবত তখনই মধুর লাগবে যখন রাধা নামে মাতোয়ারা হতে পারবে। যার মনে রাধা প্রেম ভরপুর তার মুখে ভাগবত অমৃতময় লাগে। আমার মতো গুন্ডার মুখে ভাগবত কোনো দিনই অমৃতময় লাগবে না। আমার যে রাধা নাম বললেই নয়ন থেকে যার জল ঝরে, তাদের মুখে ভাগবত শুনলে মনে হবে এ কি কোন অমৃতের মাঝে এসেছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রণাম্য বরণীয় আচার্য বিল্বমঙ্গল দাসজি, তার মুখে যখন ভাগবত হরিকথা শ্রবণ করবেন পাষণ্ডেরও নয়ন থেকে জল ঝরে। কেন জানেন? তার হৃদয়ের মাঝে স্বয়ং রাধারা নিবাস করেন, রাধারা নিবাস করেন গো। তাই শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। বলে যে রাধা নামে মাতোয়ারা হতে পারে সেই তো ভাগবত কীর্তন করতে পারে। আর শ্রবণ করতে পারে কারা? ওই 4টা অক্ষর ভগবত। ভতে হয় ভক্তি, ভক্তি না থাকলে কোনোদিন ভাগবতে আসা যায় না। আপনাদের এই পাড়াটা অনেক বড়, যতটা দেখলাম অনেক লোক, অনেক মায়েরা বাবারা এখনো ঘরে বসে আছে, আবার অনেকে চলে এসেছে এখানে, থাকতে পারলো না এই শীতের মধ্যে, ল্যাপ কম্বল টেলিভিশন ছেড়ে এখানে এসে ঠান্ডায় বসে আছে। আর আমার সাথে এখন চলুন প্রত্যেক ঘরে ঘরে যাই, একদল জি বাংলা বা স্টার জলসায় সিরিয়াল দেখছে। তারা এখানে আসতে পারল না। কেন পারল না? তাদের মনের ভিতরে ভাগবতের ওই প্রথম অক্ষর ভ জন্মায়নি। ভক্তি না থাকলে এখানে আসা যায় না। যার ভক্তি আছে সে এখানে আসছে। হ্যাঁ, আমরা অনেকে এসেছি পরে, আবার অনেকে অনেক আগে সেখানে বসে আছে। কেন? জায়গা অল্প, আগে না গেলে জায়গা পাবো না। হ্যাঁ, ওই ভক্তিটা থাকে বলে চলে এসেছে। ভতে ভক্তি, ভয়ের পরের অক্ষর কি? গ। গতে হলো জ্ঞান। হ্যাঁ, জ্ঞান লেখা যায় 2 ভাবে, গয়জফলায় আকান্ন জ্ঞান, জনিয়তে আকান্ন জ্ঞান। দুটো জ্ঞানের পার্থক্য বোঝেন? জনিয়তে